হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি অন্ধকারের মধ্যে আছি কারণ আলো আমার সহ্য হচ্ছে না। আর সব বিষয় বলবো কেন আলো সহ্য হচ্ছে না। সেটা হচ্ছে কি, আপনারা অনেক কিছু হয়তো ভাবতে পারেন বা মনে করতে পারেন যে কেন একটা কবিরাজ মানসিক জেনে কিভাবে তুলে নিয়ে যায়, বা এরকম কেন সমস্যা হয়। সব দিক থেকে আসলে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, আমি ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে আমি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব। তারপরেও কিছু একটু বলি, কারণ আপনারা অনেকেই আতঙ্কে ছিলেন, অনেকেই ভয় পাইছেন, কারণ আপনারা অনেকে আমাকে ভালোবাসেন। তো বিষয়টা হচ্ছে যে আমি আসলাম ভাইকে এবং জীবন ভাইকে সুস্থ করার পরে নোটিফিকেশন আসছে, তো সুস্থ করার পরে যখন আমি পেছনে পেছনে আসতেছিলাম, তখন সেই দলপতি বলতে বোঝায় যে হচ্ছে ওখানকার যে লিডার আর কি, সবচেয়ে বড় যে, সে আমাকে বলে মানে আসলে একটা মায়া টানে ফেলায় যে আপনার সাথে কিছু কথা আছে, এই জায়গায় আসছেন তো আপনি কেমন ধরনের কি সব কিছু বিস্তারিত জানা হয়ে গেছে। তো যাই হোক, অনেকভাবে আমাকে কথাবার্তা বলতে থাকলো। তো বলতে বলতে তো আমাকে বলল যে হচ্ছে আপনি একটু আমার সাথে আসেন এই জায়গায়। তো ওনাদের একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমার যতটুকু জ্ঞান ছিল যে আমার পিছন সাইড থেকে মানে একটা সুন্দর দরজার মতো একটা জায়গা চলে আসছিল। তো ওই বাগানের মধ্যেই, ওই জায়গাতেই কিন্তু। তো বললো আপনি একটু এই পাশে আসেন, আপনার সাথে একটু কথা আছে। তো আমি যাই হোক চলে গেলাম। আসলে এই কথাগুলো কিন্তু আসলে গায়েবীভাবে হয়। তো আমি কথা বলতেছিলাম, তার মধ্যে আমার সজীব ভাই ক্যামেরাম্যান, তারপরে হচ্ছে আসলাম ভাই, জীবন ভাই, মুরাদ ভাই, এরা কিন্তু মানে আর কি আগায় গেছে, কত দূর গেছে আমি এটা খেয়াল করিনি, কারণ তার সাথে কথা বলতেছিলাম। তো কথা বলার পরে তো বলছে যে আপনি একটু এই পাশে আসেন, একটু কথা আছে। তো আমি যখনই ওইটার মধ্যে ঢুকলাম, আসলে দরজা না, মানে কি বলবো, মানে বলতে ভুল হবে, মানে একটা সুন্দর একটা মানে একটা স্পেসের মতো একটা তৈরি করছিল, দরজার মতো। তো যাই হোক, আমি ওই পারে ওখানে গেছি। তারপরে মানে মনে হলো যে আমার মানে আমি আর মানে দুনিয়াতে নাই, মানে হঠাৎ মানে কোথায় যে চলে আসলাম। আসলে আমার জীবনে, আমার লাইফে কিন্তু এটা ফার্স্ট টাইম। এর আগে হয়তো অনেকের সাথে হয়েছিল, আসলাম ভাইয়ের সাথে বেশি হয়েছিল। তো তারপরেও মানে একটা অন্যরকম চিন্তাধারা থাকে যে কোথায় নিয়ে গেছে, কোথায় ছিল, কোথায় থাকে, এইসব বিষয় নিয়ে একটা চিন্তা ছিল। কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম তো। আর আরেকটা বিষয় হচ্ছে আমার জানার অভিজ্ঞতা হলো, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে ইয়ার্স, আপনারা কিছু মনে করবেন না যে আমি অন্ধকারের মধ্যে আছি। আসলে আমার খুব মানে আলো লাগলে আমার খুব খারাপ লাগতেছে। আমি মানে কালকের থেকে একটা বদ্ধ ঘরের মধ্যে মানে আছি, আলো খুব মানে সহ্য হচ্ছে না, দিনের বেলাও বাইরে বের হয়নি। তো বিষয়টা হচ্ছে এই যখন ওখানে আমি প্রবেশ করলাম, তখন এই অভিজ্ঞতা মানে যতটুকু জ্ঞান ছিল, তো তারপরে দেখলাম যে একটা রাস্তা, এত সুন্দর রাস্তা, মানে ভাবাই কঠিন। আসলে একটা বিভীষিকার মধ্যে পড়ে গেছিলাম। তো যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পরে আমি বললাম কই কিছু বললেন না, আপনি বলেন, আমি এখন চলে যাব। তো চলে আসার আর কোনো ব্যাকের রাস্তা নেই, মানে আমি তো যাচ্ছি শুধু, মানে চলে আসার রাস্তা নাই আর। ওখানে আসি, বন্ধ, এবং আমি আমাদের টিমের কাউকেই দেখতে পাচ্ছি না। মানে পুরো বাগান থেকেই আমি নাই কোথায় আছি, মানে একদম মানে স্বপ্নের জগতের মতো। তো যাই হোক, ওখানে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, সামনের দিকে আগাচ্ছি, এবং আমার যতটুকু শক্তি ছিল, আসলে ভিউয়ার্স, সে কিন্তু ইচ্ছা করে জোর করে আমাকে কখনো উঠায় নিয়ে যেতে পারতো না। সে কিন্তু আমার সাথে কথা বলার জন্য আমাকে ডাকছিল, তাই আমি গেছিলাম, তার ফাঁদে পাওয়া দিছিলাম। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে যে সামনের দিকে আমি রাস্তায় আগাচ্ছিলাম, আগাইতে আগাইতে কিছু দূর যাওয়ার পরে তো দেখি হচ্ছে আরো অনেক কয়জন দাঁড়ায় রয়েছে। তো তারা আমাকে স্বাগতম জানাচ্ছে।
যে এই নতুন জায়গায় আপনাকে মানে অনেক ইয়া লাগতেছে, হ্যাঁ মানে অনেক কথা, আপনার জন্য অপেক্ষা করতেছি। কত কত যেন একটা সময়ের কথা বললো ওরা। যাই হোক, আমাদের এখানকার মতো মানে আমাদের মানুষ জাতির ভাষা দিয়ে আপনাদের বোঝাই, তাদের কথা অনুযায়ী যে অনেক কাল যাবত ওই জায়গায় দাঁড়ায় আছে শুধু আমার জন্য, এরকম একটা অবস্থা। তো সেখানে যে আমি যাব সেটা তারা জানে, আমি যে ওই জায়গায় যাব সেটা সে জানে, তারা জানে, সবাই জানে। তারা আমার জন্যই অপেক্ষা করতেছে ওই জায়গায়। তো যাই হোক, কথাবার্তা শুনে আমি তো অন্যরকম হয়ে গেলাম যে এই একটা পরিবেশ। তো নেওয়ার সময় আপনারা একটা জিনিস চিন্তা করবেন, মানে কিছু দূর বলতে আমাকে কিন্তু পিছায় পিছায় মানে কত দূর নিচে আমি বলতে পারবো না। তো আমাদের টিমের সব যখন আমার জ্ঞান ফিরল তখন বললো যে যেখানে নাকি গর্ত ছিল ওই জায়গায় আমি ওই পর্যন্ত আমি হাঁটে আসছিলাম। তো যাই হোক, আমার তো স্মরণ নাই যে কত দূর পর্যন্ত হাঁটে গেছিলাম। তো আমাকে ডাকছে, সেই জায়গায় গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে যে কাপড় চোপড় গুলো আমার ছিল সেগুলো না দরজা মানে ঢোকার সাথে সাথে দরজাই বলি, ওখানে ঢোকার সাথে সাথে ওইগুলা মানে অটোমেটিক কীভাবে খুলে গেল আমি নিজেও বুঝলাম না। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা বলার পরে যে তারা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি ওই জায়গায় যাব, অনেক কাল যাবো তোর অপেক্ষা করতেছে। তো ওখানে যাওয়ার পরে আমাকে নিয়ে গেল। ঘর বাড়ি এরকম কোনো মানে ইয়া নাই, মানে এমন কিছু মনে হচ্ছে মানে মানে দম বন্ধও হচ্ছে না, আবার কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। মনে হচ্ছে কি যে আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে একটা ইঁদুরের গর্তের মধ্যে যখন প্রবেশ করবেন তখন কিন্তু একটু চোখ বন্ধ করে মানে ভাবেন যে আপনারা ইঁদুরের গর্তের মধ্যে ঢুকছেন ছোট হয়ে, তখন আপনারা কেমন লাগবে। ওই রকম একটা বিষয়, যে গোলাকৃতি একটা জায়গা, সেই জায়গায় হচ্ছে কোনো ঘর নাই, কোনো কিছু নাই, শুধু যাওয়ার পথ আছে, সব কিছুই আছে, মানে কেমন যেন একটা লাগতেছে। তো ওখানে যাওয়ার পরে আর ওখানে সব সময় মানে কেমন যেন বৃষ্টির মতো, হয়তো বৃষ্টিও না, মানে পানি গায়ে লাগে না, কিন্তু কেমন যেন একটা মানে মানে বলে বোঝাতে পারবো না, কেমন অদ্ভুত একটা মানে অনুভূতি হয়। না আছে শীত, না আছে গরম, না কেমন মানে কি অস্থির একটা অবস্থা। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে আমি ওখানে গেলাম, যাওয়া ওনাদের সাথে যখন বসলাম, বসে কথা বলার পরে আমি চিন্তা করে দেখলাম, একটু ভেবে দেখলাম যে আমি তো ফাঁসে গেছি। তো তখন থেকে আমি বাড়ানোর একটা রাস্তা বের করতেছি যে এখান থেকে কিভাবে বের হওয়া যায়। তাই আমার যতটুকু শক্তি আছে আমি সব কিছু প্রয়োগ করতেছি, কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে আমার সাথে যারা থাকে বা আমি যাদের ডাকলে পাশে পাই, তো তাদের হাজার ডাকার পরেও মানে তাদের কাছে আমি খবর কোনো রকমভাবে পৌঁছাইতে পারতেছি না, মানে কোনোভাবেই না, পৌঁছানোর কোনো উপায়ই পাচ্ছিলাম না। আবার আমার যাই হোক ওইটাগুলো বাদ দিলাম, যে যেহেতু খবর পৌঁছাতে পারতেছি না, আমার সালামটা পৌঁছাতে পারতেছি না, তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমার যে একটা দোয়ার যে একটা শক্তি, সেই শক্তিটা প্রয়োগ করতে চাচ্ছিলাম, সেই শক্তিটা প্রয়োগ করি, প্রয়োগে খাটি, কিন্তু লাভ হয় না। মানে ঢোকার রাস্তা আছে, বের হওয়ার রাস্তা নেই, এরকম একটা পরিবেশ। যখন আমি ওনাদের সাথে মানে চিল্লাচিল্লি করলাম, অনেক কিছু করলাম, তাদেরকে কাবু করার জন্য আমি কিছু দোয়া পাঠ করলাম, তাদের যে দাবানোর জন্য, তাদের শক্তিগুলো নষ্ট করার জন্য, তাদের শাস্তি দেওয়ার জন্য। তো কতটার সাথে আমি এইগুলো করব, কয়টার সাথে আমি এগুলো করব, সামনে মানে কি বলবো, অনেক মানে তাদের 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 জগতে নিয়ে গেছিলো নাকি আমি বলতে পারবো না, কারণ আমি সেভাবে জানিও না যে কোথায় নিয়ে গেছিলো, আমি কোথায় ছিলাম, মাটির নিচে ছিলাম না উপরে ছিলাম, মানে পৃথিবীর কোনো সংস্পর্শেই ছিলাম না আমি, এরকম একটা বিষয়। তো যাই হোক, হয়তো যারা মানে অনেকেই বলে যে পরি উঠায় নিয়ে গেছে, এই তেনা উঠায় নিয়ে গেছে, তো যারা বলে তারা আসলে বলতে পারবে না যে কি হয়েছিল বা কি হয়েছে, তারা সম্ভবত অজ্ঞান অবস্থায় থাকে। তো আমি যতটুকু জ্ঞান আছে আমি ততটুকুর উপর বলতেছি। তো তারপরে যখন আমি তাদের উপর প্রয়োগ করতেছিলাম, তখন মানে যে অনেকেই যখন অসুস্থ হয়ে পড়তেছিল, রাস্তায় ছিলাম, এইভাবে অত্যাচার করতে 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 কয়টার সাথে আমি অত্যাচার করব। তো এরকম করতে করতে একটা সময় আমি ক্লান্ত হয়ে পড়ি। তো
ক্লান্ত হওয়ার পরে আমি তারপরে হয়তো ঘুমায় পড়ছিলাম নাকি বলতে পারবো না। অনেকক্ষণ পর মানে আমি সময়ও নির্ধারণ করতে পারতেছি না যেখানে কত বাজে বা কখন হইলো বা কী অবস্থা। যাই হোক, জ্ঞান ফেরার পরে তখন আমি মানে যে আমাকে ডাকছিল তাকে সামনে পাইলাম অনেকক্ষণ পর। অনেকক্ষণ বলতে মানে আমার জ্ঞান ফেরার পরে। তো সামনে পাওয়ার পরে আমি বললাম যে আপনি আমাকে কী যেন বলতে চাইছিলেন, যে জন্য ডাকলেন সেটা বলেন। তো বলতেছিল যে আমি ডাকছিলাম এর জন্যই যে আপনার এই জায়গায় খুব আসার দরকার ছিল, আসার প্রয়োজন ছিল। তো আপনাকে বলবো, অবশ্যই বলবো, সেটা সময় হোক সেটা বলবো। আর আপনাকে এখান থেকে নিয়ে আসার জন্যই আমি অনেক চেষ্টা করছি। আপনার যখন এই বাগানে যখন প্রবেশ করছেন তখনই আমি আপনার সম্বন্ধে সব কিছু জানছি। তাই আপনাকে দিয়ে আমার একটা কাজের প্রয়োজন, সেই কাজটা আমরা করব। তারপরে আমি আপনাকে হয়তো একটা মানে আপনাকে ফেরত পাঠাবো। তো আসলে একটা কথা কি যে সিংহের গুহায় গিয়ে তো আসলে দাফাদাফি পেরে লাভ নাই। তো তাদের কথা মতো বললাম, আচ্ছা ঠিক আছে আপনাদের কী কাজ আমাকে বলেন। তো বলতেছে না, সময় হলে ঠিকই বলবো, আপনি এখন রেস্ট করেন। তো যাই হোক, আমি আবার শুয়ে থাকলাম। তো একটা জিনিস কি, খিদে লাগে নাই আমার, খিদে লাগছিল না, কিছু খাই নাই, কিছু খাইতেও দেয় নাই অবশ্য, কিন্তু খিদের কোনো ভাবও ছিল না। আর বিষয়টা হচ্ছে জায়গাটা মানে কেমন যেন একটা নীরবতা ছিল, নীরব। তো অনেক সময় পার হওয়ার পরে যখন উনি আসলো, আসার পরে বলল যে আমি হচ্ছে ওখানে, আমি যেখানে আছি ওই জায়গায় আমি চলে গেলাম, আর আপনি হচ্ছে আমি কয়েকজনের পাঠাচ্ছি ওখানে, ওদের সাথে আপনি আসেন। তো আসলো, আমি সাথে সাথে গেলাম। যাওয়ার পরে দেখি মানে কুয়োর মতো একটা জায়গা, মানে ওই রকম সরু রাস্তা, কুয়োর মতো জায়গা। তো ওই জায়গায় যায় বললো যে এই জায়গায় আপনার হচ্ছে কিছু শক্তি প্রয়োগ করেন। তো আমি চিন্তা করে দেখলাম আসলে ওই ভীতিকর পরিবেশে যদি কিছু একটা করি, মানে ভয়, মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল যে আসলে শক্তি প্রয়োগ করার পরে যদি আরও উল্টা কিছু হয়। ভয় কাজ করার পরে যাই হোক আমি কিছু করলাম না, না করে ওখানে বসে পড়লাম। বসে পড়ার পরে তো আমি বললাম যে আমাকে ফেরত পাঠান, আমি এগুলো করবো না। আর কেন করবো, আমাকে কী কারণে করবো, এগুলো আমাকে সব বিস্তারিত বলেন। তো তাও বললো না। যাই হোক, মানে রাগ দেখা তো লাভ নাই, কারণ অনেক অনেক শক্তিশালী সব জিনিস ছিল এই জায়গায়। তো ভয়ও পাচ্ছিলাম, অনেক ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে আমি কিছু মানে কী কারণে শক্তি প্রয়োগ করবো আমি এটাই বুঝতেছিলাম না। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আসলে কী শক্তি খাটাবো বা কী করতে চাচ্ছেন সেটা আমাকে যদি বলেন তাহলে আমি করি। তো সে কিছু ওইভাবে বললো না। তো বলার পরে তখন বললো আচ্ছা সমস্যা নেই, আপনি এখানে বসেন, আমরা আসতেছি। পর পরে ওই জায়গায় যে রাখছে, রাখার পরে মানে কেউ ছিল না, আমার আশেপাশে কেউ ছিল না। আমি তো ভয়ে মানে কি বলবো, অবস্থা খুবই খারাপ। এতটা ভয় পাচ্ছিলাম যে ধারণার বাইরে। আবার ভয় পাইলে মানে সাধারণত শরীর কিন্তু ঘামে, আমার শরীরও ঘামতেছিল না, খিদে লাগার কোনো পরিবেশ নেই। তো যাই হোক, তখন তারপরে ওই যে আমাকে ডাকছিল সে এসে বলল যে খুব পায়তারা করো, মানে আমার ভাষায় বলতেছি আমি। সে বলতেছিল যে আপনি বহুত বাহাদুরি দেখাইছেন, আপনি এই জায়গায় আসছেন কিসের জন্য, আপনার এত সাহস কোথা থেকে আসলো, আমরা ওই জায়গায় আছি, থাকবো, আপনি এই জায়গায় কেন? তো যাই হোক, আমি ভুল টুল মাপ চাইলাম যে যাই হোক ভুল হয়ে গেছে, অজান্তে চলে আসছি, আমাকে ছাড়ি দেন, আপনাকে আমাকে এখান থেকে বের হইতে দেন। না, কোনো কথাই শুনলো না। বলতেছে এখান থেকে আর বাইর হওয়া যাবে না, আমি চাইলেও আর বাইর করে দিতে পারবো না, আপনি এখানেই থাকেন, আমরা চলে গেলাম। যাই হোক, বলার পরে চলে গেল, আর কোনো খোঁজ খবর নেই। আমি মানে কাউকেই ডাকতে পারতেছিলাম না আমার আশেপাশে, মানে আমার মনের মধ্যে কি হচ্ছিল একমাত্র আল্লাহ তাআলা জানে আর আমি জানি।
তো ভিউয়ার্স, আপনারা আমার জন্য দোয়া করবেন। জানি না, আমার তো মনে হয়েছে যে আমি মৃত্যুর ঘর থেকে ঘুরে আসছি। আমার উস্তাদ সে মানে এগুলো ভাবতে গেলে খুব কষ্ট লাগে, অনেক কষ্ট। মানে ভিতরে খুব আতঙ্ক আর খুব মানে এখনো ভয় কাজ করতেছে। তো আমি সুস্থ হইলে ইনশাল্লাহ, আজকে সারাদিন আমি বাইরে বের হই নাই, রোদ্রের আলো ভালো লাগে নাই, আমি ঘরে দরজা জানলা বন্ধ করে বসে আছি। সারাটা দিন ওইভাবেই গেছে, শুধু ঘুমাচ্ছিলাম। তো আমার জন্য দোয়া করবেন যেন সব কিছু অস্থিরতা কাটায় সুস্থ হয়ে আপনাদের সামনে আবার ফেরত আসতে পারি। আর ওই জায়গায় কি সমস্যা হয়েছে সেটা আমি দেখব, তাদের সাথে আমার বোঝাপড়া আছে। আর এরই মধ্যে কিন্তু আপনারা জানেন যে আমার উস্তাদের যে পালা জিনটা ছিল মোটামুটি অনেক পুরাতন, 1500 বছর বয়সী একজন জিনের বাদশা। তাকে তারা বন্দি করে রাখার পরে তারপরে কিন্তু আমাকে মুক্তি দিছে। তো তাকেও ছাড়াই আনার একটা ব্যবস্থা করা লাগবে। আপনারা দোয়া করবেন যেন সব সময় ভালোর পথে থাকতে পারি, ভালো কাজ করতে পারি, যত বিপদ বা দায় আসুক না কেন। একটা কথা কি, যে ভালো কাজ করলে যত বিপদই আসুক উদ্ধার হওয়া যায়, আল্লাহ তাআলা উদ্ধার করে দেয়, এটাই আমি বিশ্বাস করি। এবং যে বিপদে পড়ছিলাম, হয়তো কারো উপকার করছি, সেই উপকারের কোনো একটা উপকারের বিনিময়ে আমি হয়তো আবার মুক্তি পাইলাম, আবার পুনরায় জীবন ফিরে পেলাম। যাই হোক, অনেক কথা বললাম ভিউয়ার্স। আমি সুস্থ হয়ে যখন ভিডিওতে ব্যাক করব, অবশ্যই আপনাদের মাঝে আরও কিছু কথা আছে শেয়ার করব। এখন এই পরিবেশে, এই ভীতিকর অবস্থায়, ভিতরে যে ভয়টা কাজ করতেছে, এই অবস্থায় আপনাদের সাথে শেয়ার করব না, আস্তে 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 আপনাদের কাছে বলবো আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।